আমরা বলি আইন সবার জন্য সমান, আবার বলি সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। আচ্ছা, আইন কি সবার জন্য সমান? আবার এই যে দুর্নীতির ব্যাপারে বলা হয় যে জিরো টলারেন্স, এটাও কি সত্যি? না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সত্যি না। যেমন সত্যি না ডেপুটি স্পিকারের পুত্র আসিফের ক্ষেত্রে। একটি খবর যেটি গণমাধ্যমেই প্রকাশ হয়েছে, দেখুন তার সঙ্গে মিলিয়ে যেই কথাটি আমি শুরুতে বললাম তার সঙ্গে মেলে কিনা। প্রায় 200 কোটির রাজস্ব ফাঁকি। চিন্তা করেন, 200 কোটি, 1-2 কোটি টাকা না। অ্যারেস্ট ওয়ারেন্ট থানায় পড়েছিল 25 মাস। 25 মাস দর্শক, 12 দুগুণী 24, তার মানে 2 বছরেরও বেশি সময়। তবুও আসিফকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেন? আসিফ আওয়ামী লীগের ছত্রছায়ায়, আসিফ ডেপুটি স্পিকারের পুত্র, সেই কারণে? তাহলে অন্যদের বেলায় যে চিরুনি অভিযান চলে, একেবারে মানে অভিযোগ থাকুক আর না থাকুক, পাকড়াও করার পরে তারপরে মামলা হয়, তাদের ক্ষেত্রে আইনের প্রয়োগ যেভাবে হয়, আসিফের ক্ষেত্রে সেভাবে হলো না কেন? এই যে 200 কোটি টাকা রাজস্ব ফাঁকি, কার টাকা? মানুষের টাকা। কার টাকা? রাষ্ট্রের টাকা। তাহলে আসিফ কিভাবে মুক্ত থাকলো? আর ডেপুটি স্পিকার, তিনি সংসদ চালান, নীতি নির্ধারকদের তিনি অভিভাবক, তিনি কোনো রুল দিলেন না কেন পুত্র বলে? তাহলে নিজের পুত্র সন্তানরা নিরাপদ থাকবে, তারা দেশ ছেড়ে পালাবে, আর বাকিরা জেলে ঢুকবে, সেটাও কি ঠিক হলো? যেমন ধরেন বেনজির চলে গেল, মতিউর আটকা পড়ল, আইনের প্রয়োগ কি সমান হলো? হলো না। প্রায় 200 কোটি টাকা রাজস্ব ফাঁকির মামলায় 2021 সালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল পাবনার বেড়া পৌরসভার মেয়র SM আসিফ শামসের বিরুদ্ধে। তিনি আবার মেয়র, দেখেন কেমন মেয়র, যিনি 200 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। এরপর 2.5 বছরের বেশি সময় ধরে দিব্যি ঘুরে বেরিয়েছেন তিনি, কেননা তিনি জানেন যে কিছুই হবে না। তেমনই এক শাসন ব্যবস্থার মধ্যে আমরা আছি। অব্যাহত রেখেছেন নিয়মিত কার্যক্রম, করেছেন ফেসবুক লাইভ, অংশ নিয়েছেন নির্বাচনী প্রচারণায়। এর মধ্যে 2 বছরের বেশি সময় ধরে সেই পরোয়ানা বেড়া থানায় পড়ে থাকলেও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকুর ছেলে আসিফকে গ্রেপ্তার করেনি পুলিশ। সবশেষ গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসের আদালত। 2014 সালের জানুয়ারিতে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ভিশন টেল লিমিটেডের চেয়ারম্যান আসিফের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা করে BTRC, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মামলায় আরও আসামি করা হয় ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইরিন ইসলাম ও শরীফুল ইসলাম, পরিচালক রাসেল মির্জা ও শেয়ার হোল্ডার জিয়াউর রহমানকে। সেই ধারাবাহিকতায় 2021 সালের 23শে সেপ্টেম্বর থেকে 2021 সালের 30শে নভেম্বরের মধ্যে 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর কপি 2022 সালের 23শে মে পাঠানো হয় বেড়া মডেল থানার ওসির কাছে। সেই থেকে আজ পর্যন্ত এই 2 বছর তিনি বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায় অংশ নিয়েছেন। বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোটও চেয়েছেন। তারপরে গত 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের নেতৃত্বে দেখা গেছে তাকে। নিয়মিত আসেন ফেসবুক লাইভে। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও এরপরও তাকে খুঁজে পায় না পুলিশ। আহারে, পুলিশ কবর থেকে, জঙ্গল থেকে বের করে নিয়ে আসে বিএনপির শত শত নেতাকর্মীকে, কিন্তু আসিফকে তারা খুঁজে পায় না। এই হচ্ছে অবস্থা। ওসি বলছেন বেড়া থানার, এই থানায় যোগদানের পর আমি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে জানতে পারি, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে, তখন আমি তাকে মৌখিকভাবে বলি পাওনা টাকা পরিশোধ করতে। তো এখন হলো তাদের ক্ষেত্রে মৌখিকভাবে বলা হয়, আর অন্যদের ক্ষেত্রে কি বলবো, মানে কোথার থেকে যে নাজিল হয় পরোয়ানা, তারপরে ফট করে নেওয়ার পরে জানতে পারে যে তার বিরুদ্ধে মামলা আছে। এই হচ্ছে, এই জন্য শুরুতেই বললাম যে আইন সবার জন্য সমান না, আবার
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটাও বোধহয় সবার ক্ষেত্রে সমান না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।